নমস্কার বন্ধুরা, আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, কড়াইতে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছগুলো ভাজতে দিয়ে দেবো এক এক করে। আজকে আমি আলু দিয়ে আর গন্ধরাজ লেবুর পাতা দিয়ে রুই মাছের ঝোল করে দেখাবো। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে লম্বা লম্বা করে কাটা আলুগুলো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেব। দেখেন, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা বাদামি করে একটু ভেজে নেব। দেখেন, হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা কুচনো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ একটুখানি ভাজা করে নেব। দেখেন, টমেটোটা একদম নরম হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলার মধ্যে দেবো, যার মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, তার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। আমি যেহেতু লঙ্কা বেটে দিয়েছি, ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কালারটার জন্য দিই। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্যই দিলাম, যেহেতু ঝাল 4-5টা লঙ্কা আমি বাটা দিয়েছি। এবার ভেজে রাখা আলুটা দিয়ে আমি মশলাটা দিয়ে আর বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেবো। দেখেন, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, জলটাও ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো আমি সব মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দুটো গন্ধরাজ লেবুর পাতা টুকরো টুকরো করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে আমি বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাছের ঝোলটা ফুটিয়ে নেবো। দেখেন, আমার মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। ঘরে আমার কিছুটা ধনেপাতা কুচি ছিল, দিলাম। এটা অপশনাল, দিতেও পারেন, না দিলেও হয়। দিয়ে আমি ঝোলটা নামিয়ে নেবো। দেখেন কেমন হয়েছে। আলু দিয়ে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে রুই মাছের ঝোল। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। গরম ভাতের সাথে একদম জমে যাবে।